জি আপা, ওরা আসছিল, আমরা ওদেরকে ফাঁক দিয়ে বের করে দিয়েছি আপা। লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাঞ্ছিত করতে উঠে পড়ে লেগেছে পলাতক শেখ হাসিনা ও তার দোসররা। গত 10 জুন বাংলাদেশ সময় দুপুর 12টার দিকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর তিনি যে হোটেলে উঠেন সেই হোটেলের সামনে বিক্ষোভ শুরু করে কিছু প্রবাসী বাংলাদেশি। আর এই বিক্ষোভকারীদের পেছন থেকে সহায়তা করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পলাতক শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করলেও সেখান থেকেই ফোন কলের মাধ্যমে বাংলাদেশে কর্মকাণ্ড স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধান উপদেষ্টা যে হোটেলে রয়েছেন সেখানে বিক্ষোভে নির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপের সঙ্গে বৈঠকে সম্মত না হওয়ার কারণে আরও খেপেছেন শেখ হাসিনা। বিক্ষোভ ছাড়াও ডক্টর ইউনূসের নামে বিভিন্ন রকমের অপপ্রচার চালিয়ে যাচ্ছে দলটির সমর্থকরা। তবে কথা আছে, বকের দোয়ায় বিল শোকায় না। লন্ডনে অবস্থানরত ডক্টর ইউনূসের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। তিনি লন্ডনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের ব্রিটেনে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দেশটির সরকার। দেশটিতে বিগত সরকারের আমলে পাচারকৃত অর্থ দেশে ফেরানো এই সফরের মূল উদ্দেশ্য ছিল, যা ইতিমধ্যে কিছুটা হলেও সফলতার মুখ দেখেছে। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করার ঘোষণা এসেছে। পুরস্কার গ্রহণ ছাড়াও 12 জুন ব্রিটেনের গুরুত্বপূর্ণ একাধিক কর্মকর্তার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছে। এদিকে এই লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষণরা মনে করছেন এই বৈঠকের মাধ্যমে কেটে যেতে পারে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণে সৃষ্ট সংকট। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি আগামী নির্বাচনে তাদেরই রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই সরকারের জন্য নির্বাচন সংস্কার ও বিচার ইস্যুতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মনোভাব আঁচ করা অত্যন্ত জরুরি। অন্যদিকে সরকার কি করতে চায় সেটিও তারেক রহমানের জানা দরকার। এসবের জন্যই এই বৈঠকটি হবে উপযুক্ত প্ল্যাটফর্ম। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।